বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আর আমার চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত। তো চলো, আজকে আমি তোমাদের সামনে আর একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে যে রেসিপিটা বানাবো সেটার জন্য লাগবে 2টো ডিম, একটু পেঁয়াজ কুচি, টমেটো কুচি, ক্যাপসিকাম কুচি, আর দুটো ডিম, আর একটা পেস্ট যার মধ্যে লাগবে আদা রসুন বাটা, আর তার সাথে একটু পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর টমেটো, সব কিছু দিয়ে একটা পেস্ট। তো দেখো, আমি সব কিছু রেডি করে নিয়েছি। তো প্রথমেই আমি 2টো ডিমকে ফাটিয়ে নিয়েছি, কিন্তু আমি ডিমের কুসুমগুলোকে দেবো না। আমি ডায়েটে আছি, তাই আমি ডিমের কুসুমটা খাবো না, তাই আমি ডিমের কুসুমটা দিইনি। তো তোমরা যখন করবে তখন অবশ্যই ডিমের কুসুমটাকে দিয়েই করবে, তাহলে খেতে আরও বেশি টেস্ট হবে। তো দেখো, আমি প্রথমে ডিমগুলোকে ফাটিয়ে নিয়েছিলাম, কুসুমগুলোকে বাদ দিয়ে তার মধ্যে যে আগে থেকে পেঁয়াজ কুচি, টমেটো কুচিটাকে কুচি করে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম ডিমের মধ্যে, আর একটু নুন আর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে আমি ডিমটাকে ফাটিয়ে নিলাম। তো এই রেসিপিটা কিন্তু সম্পূর্ণ আমি নিজের মন মতো করেছি আমার। তো চাইলে তোমরা ট্রাই করে দেখতে পারো, আশা করছি তোমাদেরও খেতে খুব ভালো লাগবে। তো দেখো, আমি এই টিফিন বক্সটা নিয়ে নিলাম ছোট্ট। এই টিফিন বক্সের মধ্যে একটু সাদা তেল ব্রাশ করে নিয়ে তারপরে যে ডিমটাকে ফাটিয়ে রেখেছিলাম সেটাকে ভালো করে দিয়ে আটকে দিলাম। এবারে একটা কড়াইয়ের মধ্যে একটু ভালো করে জলটাকে গরম করে নিয়ে তারপর একটা স্ট্যান্ড বসিয়ে ওর মধ্যে ডিমটাকে গুলিয়ে যে টিফিন কৌটোটার মধ্যে ঢেলে দিয়েছিলাম সেটাকে বসিয়ে দিলাম। তো দেখো, তারপরে আমি 20 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো। তো 20 মিনিট পর ঢাকা খুললাম, দেখো এটা প্রায় হয়েই গেছে। এবার এটাকে খুলে নেব একটু ঠান্ডা করে। এবার দেখো, এটাকে খুলে নিলাম। তো দেখো, প্রায় এটা হয়েই গেছে, বলতে পারো এটা হয়েই গেছে। তো আমি একটু কাঠিটা ঢুকিয়ে চেক করে নেব। কাঠির মধ্যে যদি দেখো কিছু লেগে না যায় তাহলে এটা অবশ্যই হয়ে গেছে, তোমরা এমনভাবে চেক করতে পারো। তো আমি এটাকে কাঠিটা ঢুকিয়ে দেখে নিলাম, কিছুই লাগেনি, তাই এটা হয়ে গেছে। কিন্তু আমি যেহেতু এই রেসিপিটা প্রথমবার করছি, একটা খুব খারাপ লাগলো যে পুরোপুরি ভালোভাবে আমি ওটাকে ঢালতে পারিনি, ভেঙে গেছে। তো যাই হোক, পরের বার করলে হয়তো জিনিসটা আরও ভালো হবে। তো ওটাকে আমি পিস পিস করে কাটবো ভেবেছিলাম পনিরের মতো, কিন্তু ভেঙে গেছিলো বলে হয়নি। তো দেখো, ওটা এরকমভাবে হয়েছিল, একটু টুকরো টুকরো করে নিয়েছিলাম। তারপরে এবার কড়াইয়ের মধ্যে একটু সাদা তেল গরম করে ওর মধ্যে একটু এলাচ, দারচিনি ফোড়ন দিয়ে তারপরে পেঁয়াজ, যে ক্যাপসিকাম, টমেটোটাকে আমি আগে থেকে কুচিয়ে রেখেছিলাম একটু বড় বড় করে, সেটা আমি দিয়ে হালকা একটু নাড়াচাড়া করে নেবো। একটু নুন দিয়ে দিয়েছিলাম সামান্য, কারণ পরে আবার নুন অ্যাড করবো, তাই একদমই সামান্য নুন দিয়ে দিয়েছিলাম। তারপরে দেখো, যেই মশলাটা আমি পেস্ট করে রেখেছিলাম, আদা রসুন কাঁচা লঙ্কা পেঁয়াজ টমেটো সব কিছুর ওই যে পেস্টটা সেটা দিয়ে দিলাম। তো দিয়ে এবার এটাকে ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না মশলাটা দিয়ে তেল ছেড়ে আসছে। তো একটু একটু সামান্য জল দেব। তো দেখো, তারপরে আরেকটু নুন দিয়ে দিলাম, তারপরে হলুদ, তারপরে হচ্ছে লঙ্কা গুঁড়ো আর কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো একটু কালারের জন্য, আর তারপরে একটু জিরে গুঁড়ো, সব কিছু দিয়ে সামান্য একটু জল দিয়ে ভালো করে কষিয়ে নেব। তো তার আগে আমি তোমাদেরকে একটা কথা বলি, আমি কিন্তু খুবই অল্প তেল দিয়ে এটাকে রান্না করছি, কারণ যেহেতু আমি ডায়েটে আছি আমার সব কিছুতেই অল্প তেল দিতে হবে। তোমরা যখন করবে একটু বেশি করেই তেল দেবে, তাহলে কিন্তু খাবারের টেস্টটা আরও বেশি বেড়ে যাবে। তো তাও আমি ভাবলাম যে তোমাদের সাথে শেয়ার করি, কারণ অনেকেই আছো তোমরা যারা ডায়েটে আছো বা একদমই অল্প তেল দিয়ে খাও। তো তাই আমি ভাবলাম যে আমি যেমন করছি রান্নাটা তোমাদের সাথে সেমনই শেয়ার করি। তো তারপরে দেখো, যে ডিমটাকে আমি একটু হালকা কুচি কুচি করে নিয়েছিলাম সেটা আমি দিয়ে দিলাম ডিমটা। এবার দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে জল দিয়ে এটাকে ফোটাতে দিতে হবে। তো দেখো, প্রায় অনেকটা হয়েই এসছে, ফুটে গেছে। তো এবার এটা একটু ফুটুক, আর তার আগে আমি তোমাদের একটা কথা বলি, তোমরা কিন্তু আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো অনেক নতুন নতুন ভিডিও দেখার জন্য। তাহলে আমিও খুব খুশি হব, তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিলে আমিও তোমাদের প্রত্যেক দিন নতুন নতুন ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো দেখো, তারপরে এর মধ্যে একটু ধনেপাতা অ্যাড করে দিলাম, কুচিয়ে রেখেছিলাম ধনেপাতাগুলো, সেটা নামানোর আগে একটু অ্যাড করে দিলাম। তো এইবারে দেখো, রান্নাটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। তো তোমরা কিন্তু জানিও যে তোমাদের রান্নাটা কেমন লাগলো, আর তোমাদের যদি রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই একটু লাইক কমেন্ট করে দিও, আর আমার পাশে থেকো, আর আমার চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে দিও। তো চলো, আজকের মতো টাটা, দেখা হবে নেক্সট কোনো ভিডিও নিয়ে।